পরে বুঝ এই আল্লাহ যাক বাবা একটু পানি দিয়ে এলেন, বাবা একটু পানি দিয়ে এলেন। কাচ্চা দেখে চলাফেরা করেন। আরে আরে মারেন কেন ভাই? আগে বাইকটা উঠান, বাইকটা উঠান ভাই, বাইকটা উঠান। এই যে বাবাইরও একটা ফোন হয়ে গেছে। সো আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো বেসিক্যালি হচ্ছে গিয়ে আজকে 30শে এপ্রিল, এখন সময় 5টা 24। তো একটা কাজে বের হয়েছিলাম, ব্লগ করার কোনো ইন্টেনশন ছিল না, প্ল্যানিং ছিল না, কিন্তু ভাবলাম যেহেতু বাইকের কিছু কাজ করাবো তাই ব্লগটা করা যায়। তাই এখন আমি আছি শাহবাগ মোড়, এখান থেকে টিএসসি হয়ে যাব হচ্ছে গিয়ে পুরান ঢাকা বংশাল। ওখানে গিয়ে বাইকের টুকিটাকি কিছু জিনিস চেঞ্জের আছে, বাইকের পার্টস না, যেমন আমার সিট কভারটা এবং প্লাস হচ্ছে গিয়া আপু একটু অন্যটা টান দিয়েন। সো সিট কভারটা প্লাস হচ্ছে গিয়া একটা জিনিস আমি অনলাইনে দেখছি, সেটা হয়তো বা কিনতে পারি, যার জন্যই হচ্ছে এখানে আসা। সো ওই লোকেশনটা এখানে ছিল। সামনে ঈদের মাত্র আর 2-1 দিন বাকি আছে। সো অনেককেই ঈদে অনেক কিছু দিতে ইচ্ছে করে, সব সময় তো আর দেওয়া যায় না বা পসিবিলিটি হয় না, সামর্থ্য হয় না। সো এবার একটু প্ল্যান করছিলাম যতটুকু নিজে স্যাক্রিফাইস করে সবাইকে যতটুকু হ্যাপি করা যায় সেই দিকে খেয়াল রাখার, সেই জন্য হচ্ছে গিয়ে ওই জিনিসটার দেখা। সো এখন যাচ্ছি ওইখানে। অলরেডি আস্তে আস্তেও সেম 2টা জিনিস দেখে আসছি, বাট আমার পছন্দ হয় নাই। তাই যেহেতু এইখানের জিনিসটা প্রাইস এবং যে জিনিসটা নেব ইটস এ সারপ্রাইজ ফর বলদির জন্য। সো বলদির অনেক দিন আগেই একটা ফোন কিনে দিয়েছিলাম, সো ওইটা চুরি হয়ে যায়। তারপরে নর্মাল একটা ফোন ইউজ করতেছিল, বাটন ফোন। সো ওইটা এখন সে অনেক দিন যাবত ইউজ করতেছে। সে ভাবলাম আমি একটা ফোন তাকে ঈদে কেন না দেই। সো বলে রাখছিলাম যে পসিবিলিটি আছে ঈদের আগে তোমাকে একটা ফোন দেওয়ার। সো তাই হচ্ছে গিয়া একটা ফোন অনলাইনে দেখলাম মার্কেট প্লেসে, ফেসবুকে। সো ওইখান থেকে হচ্ছে গিয়া এখন যাওয়া, ফোনটা দেখে যদি পছন্দ হয়, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে নিয়ে আসবো। আর বাইকের যেহেতু সিট কভারটাও চেঞ্জ করতে হবে, তাই হচ্ছে গিয়ে এদিকে চলে আসছি। সিট কভারের প্ল্যানিংটা মাথায় ছিল না, যখন মনে পড়লো যে বংশালে যেহেতু ওদিকে যাব, তাহলে একটু আর্লি চলে যাই, ওইখানে গিয়ে না হয় হচ্ছে গিয়ে সিট কভারটাও চেঞ্জ করে ফেলবো। মেইন রাস্তা যতই খালি থাকুক না কেন, বংশাল আসলে রাস্তা কোনো খালি পাওয়ার চান্স নাই, বংশালে জ্যাম থাকবে। এটা হচ্ছে গিয়ে একদম বংশালের ট্রেডমার্ক, যে জ্যাম থাকবে। সবার একটু তাড়াহুড়া, কারণ ইফতারের টাইম হয়ে যাচ্ছে, সবাই একটু আর্লি মুভ করতে চাচ্ছে। চারিদিকে শুধু বাইক আর বাইক, এই রোডটায় বাইক, প্রচুর বাইক। সবাই আসে টুকটাক কাজ থাকলে করায় এই রাস্তায়। বেশিরভাগ বাইকের স্টিকার, তারপরে পার্টস, এই দোকানগুলোই বেশি। তো লাস্ট আজকেই ওপেন, যার জন্য হচ্ছে গিয়ে মানুষজন প্রচুর, ভিড় মোটামুটি আছে, আগের মতো নাই। নর্মাল ডেগুলোতে যেরকম ভিড় থাকে ওই রকম না, একটু ভিড় আছে দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও কমই আছে নর্মালের তুলনায়। নর্মালে অনেক ভিড় থাকে দেখা যায়। তো এখন তো বেশিরভাগ মানুষ ঢাকা থেকে চলে গেছে সবাই, কারণ এই ছুটি অলরেডি কালকে থেকে চালু হয়ে গেছে, তাই অনেকেই চলে গেছে। এটা ভালো হয়েছে, কয়দিন একটু আমরা ঢাকায় যারা থাকবো শান্তি মতো বাইকটা রাইড করতে পারবো, এটাই ভালো। ইফতারি করতে গেছিলাম, ইফতারি করে আইসা দেখলাম যে অলরেডি হচ্ছে গিয়া সিট কভার লাগানো শেষ। ওই যে হচ্ছে গিয়ে পিছনে একটা ভ্যাকসিনটা হচ্ছে গিয়ে বংশাল চলে আসছি। আর ওইখানে হচ্ছে গিয়া বাইক আছে, সিট খুলতেছে। সিটের অবস্থা হচ্ছে গিয়ে আমি দেখাই, এখানে ভ্যাকসিনটা ভালো করে নাই মেবি, কিন্তু এর আগেরটা কিন্তু এখান থেকেই করা। এইটা কিন্তু এখন কিছুই হয় নাই তেমন, কিন্তু বিলাই একটু আচর টাচর দিছে দেখে এরকম আছে। তো আবার এই কাপড়টা, এই ভ্যাকসিনটাই দেবে, এই ভ্যাকসিনটা এবং সফট অনেক ভালো হচ্ছে গিয়ে রেক্সিনের অবস্থা। এই রেক্সিনের বয়স হচ্ছে গিয়ে 3 থেকে 3.5 মাস, আর এই রেক্সিনের বয়স হচ্ছে গিয়ে 1 বছর। এই রেক্সিন কিন্তু এখনো তেমন কিছুই হয় না, কিন্তু এরা ফাইটা একাকার হয়ে গেছে কেন জানি না। কিন্তু ওয়াশের পরে কতক্ষণ বসলে মনে হয় যে আমার
পশ্চাদশ সব ভিজা একাকার হয়ে যায়। আর বাইক থেকে নামলে তো ভিজা থাকলে তো মানুষজন দেখলে তো পুরো হাহাকার লাগা দেয়। তো এইটাছে গিয়ে এখন সিটটা কাভার আপ করবো এই রেক্সিনটা দিয়ে। আবার এই রেক্সিনটা নিতে, এই রেক্সিনটা আরও ভালো এবং রাবারিং করা যেমন মনে হচ্ছে, প্রিমিয়াম লাগতেছে। এটা একটু বেটার। আর এটাতে ময়লা আটকায় অনেক প্রচুর পরিমাণে, যার জন্য হচ্ছে এটা নিতে হবে। এই রেক্সিনটা অনেক ভালো দেখা যাচ্ছে, রাবারিং করা। ভাই তাহলে এটাই দেন। কি হয়েছে? আর অলরেডি হচ্ছে গিয়া বালিশ লাগানো হয়েছে, প্রোটেক্টর আন্ডারগ্রাউন্ড লাগানো হয়েছে। বিল করে দিব। দুই সাইডে জন্য কভার লাগানো হবে, বালিশ দুই সাইডে। তুই তো ব্যস্ত। 1 2 3 B3 1 2 3টা আরো আছে ডাইনে বামে, আরো 2টা আছে। আল্লাহ হাফেজ। সো এই হচ্ছে সিটের অবস্থা, যা দেখে হ্যাঁ এখন পছন্দ হইতেছে। যাব এখন একটু মিরপুরের দিকে। সো এইখানে যেটা দেখলাম ওইটা পছন্দ হয় নাই, বাদ বাকিটা মিরপুরের গেলে তারপরে এই আল্লাহ সোজা ব্যথা পাইছেন? যাক বাবা একটু পানি দিয়ে এলেন, বাবা একটু পানি দিয়ে এলেন। শোনেন একটু বাচ্চা কাচ্চা একটু দেখা চলাফেরা করেন, একটু বাচ্চা কাচ্চা দেখে চলাফেরা করেন। আরে মারেন কেন? ভাই চাই গেছে ভাই, যেভাবে চাকাটা উঠে যেত গলার উপরে। হ্যাঁ হাত ছাড়েন না। একটু পানি খাওয়ান, আগে একটু পানি খাওয়ান। একটু পানি খাওয়ান। আমি ভাবছি তো রিক্সা থেকে পড়ছে, মেয়েটা দৌড় দিয়েছিল। মুরব্বী রিক্সাওয়ালা অনেক ভালো ছিল, যার জন্য ব্রেক করে কুলাইতে পারছে, না হয় অবস্থা। আর যদি অটো রিক্সা হইতো তাহলে অনেক ক্ষতি হইতো। আল্লাহ বাঁচাই দিছে। যাই হোক, আল্লাহ সবাই সুস্থ সালামত রাখেন। সামনে ঈদ, সবাই যেন হাসি খুশিভাবে পরিবারের সবাই নিয়ে ঈদ করতে পারে। ঈদের আর মাত্র 2 দিন বাকি। এখন যাব হচ্ছে মিরপুর 12 1-এর দিকে। তারপরে ওইখান থেকে গিয়ে যেটা দেখলাম সব কিছুই হইল, দামাদামিও হইল। এখন গিয়ে পছন্দ হইলেই নিয়ে আসবো ইনশাল্লাহ। মিটারে কোনো কিছু আসতেছে না। এর আগেও একটা ভিডিওতে আপনারা কমেন্ট করছেন যে ভাই মিটারে 0 হয়ে আছে কেন, আমি জানি না। আর ঈদের আগে যাচ্ছি না বাইকটা খোলাইতে, এখন দেখা যায় বাইকটা মাস্টার সার্ভিসের প্রয়োজন ছিল। লাস্ট সার্ভিসটা মাস্টার সার্ভিস দিতে পারিনি, কারণ হচ্ছে গিয়া ওইখানে অনেক টাইম লস্ট হয়েছে। অনেকগুলো বাইক ছিল, সবারই দায়িত্ব কাজ করে দেওয়ার। সো একটা ভাই ছিলেন যিনি নরসিংদী থেকে, ওই বাইকটা আর আমার বাইকটা অনেক লেট হয়েছে, যার জন্য আমরা বেশি কাজ করাইতে পারি নাই। তারপরও যা করাইছি আলহামদুলিল্লাহ। ভাই আগে বাইকটা উঠান ভাই, বাইকটা উঠান। ভাই কিছু হয় নাই, যাক আল্লাহর কাছে শুকরিয়া করেন ভাই। এরকম রং সাইড দিয়ে আইসেন না ভাই, আপনার জন্য ওনারাও ক্ষতি হইতো। ভাই চাবিটা একবার অফ করে নেন, এখন স্টার্ট নিবে না, পড়ছে তো, একটু অফ করে নেন। চাবিটা একটু অফ করে রেখে পরে স্টার্ট করেন, না হয় অন হবে না। থাক ভাই, রাগ করেন না ভাই, কি করবেন, সবারই তাড়াহুড়া। সাথে তো ওনার যাত্রীদেরও ক্ষতি হইতো। যেখানে যাইতেছি ওইখানে অ্যাক্সিডেন্ট দেখতেছি, মাফ করো আল্লাহ সবাই।
ঈদের আগে কেউ কোনো ঝামেলা দিও না আল্লাহ। দুইটা অ্যাক্সিডেন্ট দেখলাম। এখন বাইক চালানো অনেক ভয় লাগে রাস্তায়, ঢাকা সিটিতে প্রচুর পরিমাণ ভয় লাগে, প্রচুর পরিমাণ। মিটার সমস্যা দেখে হচ্ছে গিয়া আসলো না কাটাটা। তো যে প্ল্যানিং করছিলাম একটা প্ল্যানিং মিসিং হয়েছে, এখন আবার সেহেরি শেষ করে আমরা বের হয়েছি ওই প্ল্যানিংয়ের উদ্দেশ্যে। আশা করি এখন আমরা সাকসেস হয়ে ফিরবো বাসায়। ভাই আমার দিয়ে দিলাম, সরি। সো অনেক টাইমে দেখা যায় আপনার প্রিয়জনকে কিছু দেওয়ার ইচ্ছা হইলে পরিস্থিতি প্রতিকূলতা অনুযায়ী হয়ে ওঠে না। সো অনেক দিন ধরেই ছিল যে বলতে গিয়ে একটা ফোন দিব, কিন্তু হচ্ছে গিয়া পরিস্থিতি ওইরকম হচ্ছিল না ভালো একটা ফোন দেওয়ার মতো। সো অবশেষে ঈদের আগে চেষ্টা করলাম যে একটা ফোন দেওয়ার জন্য। সো অবশেষে বলতে গিয়ে একটা আইফোন দিতে পারলাম। সো ভালো লাগে নিজের প্রিয়জনদেরকে কিছু দিতে পারলে। আর অনেক দিন ধরেই তার ইচ্ছা ছিল একটা আইফোন ইউজ করার, সে আগেও আইফোন ইউজ করতো। তো ওনার ফোনটা চুরি হওয়ার পরে হচ্ছে গিয়া আর আইফোনটা ইউজ করতে পারি নাই। সো এই আইফোনটা আমি তার জন্য রাত্রে কিনে নিয়ে আসছি, রাত্রে বলতে সেহরির টাইমে। সো ওই জায়গাটায় আমি ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ হচ্ছে গিয়ে একটা ফ্যামিলি বাসা ছিল, ওইখানে ভিডিওটা কন্টিনিউ করা আমার মনে হয় না যে জরুরি ছিল। কারণ হচ্ছে গিয়ে একে হচ্ছে আমরা ফজরের নামাজ পড়ে গেছি, সো যার জন্য হচ্ছে গিয়া আমি আর কন্টিনিউ করিনি। এই তাকে দিয়ে দিছি অলরেডি, তারে এসে ছবি টবি লাগায় রাখছে। এই ওই তুমি কি অনুভূতি এখন ফোন নেওয়ার পরে? ঈদের আগে দিয়ে দিছি, কইছি ঈদের আগে দিমু, দিয়ে দিছি। এটা আমার ইচ্ছালামি। ইচ্ছালামি তো বাবাই। আমার নতুন ফোন, তোমার ফোন আছে? এই যে বাবাইরও একটা ফোন হয়ে গেছে। সো ম্যাডামের আগের ফোনটা এখন বাবাই চালাবে, আর বাবাইর ট্যাব কে চালাবে? দাদি। হ্যাঁ, আমরা দাদিকেও একটা ট্যাব দিয়ে দিছি। এটা আমি। হ্যাঁ, এটা আমি। সবাই আল্লাহ হাফেজ দিয়ে দেই। এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে, আশা করি সবাই ভালো লাগবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।